বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন। রাকসুতে 39 পদে প্রতিদ্বন্দ্বী নেই। চাকসুতে আরো 141 প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ। জাকসুতে 16 অনিয়ম নিরপেক্ষ তদন্ত দাবি। বেশি প্রাণহানি মোটরসাইকেলের দুর্ঘটনায়। আগস্টে সড়কে নিহত 428। রাজাকার বিলে কৃষি বিপ্লব। নিয়ম নেই তবুও হলের দোকানে জরিমানা। জাকসু নেতাদের একাধিক জন্মসনদ। এনআইডি সংশোধন নিয়ে বিপাকে ইসি। তৌহিদ ইসাক বৈঠক দোহায়। ভিন্ন দূতাবাসে মিনিস্টার ফার্স্ট সেক্রেটারি হলেন 17 কর্মকর্তা। মন্ত্রীপাড়ায় ঘোরাঘুরি সেই মার্কিন নাগরিকের 2 দিন রিমান্ডে। দরজা ভেঙে স্বামী স্ত্রী সন্তানের লাশ উদ্ধার। আরাকান আর্মির কাছে বন্দি 104 জেলে। সহিংসতার জের 5 বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাবে ভারত। দেশে গমের আবাদ সর্বনিম্ন পর্যায়ে। জাতীয়করণ দাবি। শিক্ষকদের আন্দোলন পুলিশের জলকামান। ইয়াবার হটস্পট নাইক্ষ্যংছড়ি। ডেঙ্গুতে আরো 5 জনের মৃত্যু। সড়ক দুর্ঘটনা। পুলিশ ও কর্মকর্তা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত। রাজনীতিতে জটিল সমীকরণ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে নয়া সমীকরণের প্রস্তুতি চলছে। নতুন মেরুকরণের পথে হাঁটছে দেশের রাজনীতি। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার এখন দৃশ্যপটে নেই চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় থাকলেও আগামী জাতীয় নির্বাচনে দলটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এক সময়ের 4 দলীয় জোট সরকারের অংশীদার ও মিত্র দল জামায়াতে ইসলামী। নির্বাচনী জোট গঠন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ নানা কৌশল গ্রহণের পরিকল্পনাকে বুদ্ধিবৃত্তির খেলা বলে মনে করছেন দলটি। বিপরীত জামায়াতের এই চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করছে সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। তারাও তাদের নির্বাচনী কৌশল হাতে নিচ্ছেন। তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বললেন, মেধা সৃজনশীলতা দিয়ে উন্নয়নের ভূমিকা রাখো। তরুণদের মেধা শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নের অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শিল্প মালিকদের। নির্বাচনী সরঞ্জাম ইসির হাতে, এগোচ্ছে ভোট প্রস্তুতি। অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে যেখানে ব্যতিক্রম রামপাল। দেশের সবচেয়ে বড় 275 মিটার উচ্চতার চিমনি। এফজিডি প্রযুক্তি ব্যবহারে পরিবেশ দূষণ কম। ফরিদপুরের ভাঙ্গায় তুলকালাম, বাগেরহাটে হরতাল অবরোধ। সিলেটে র্যাব হেফাজতে আসামির মৃত্যু। ধান ব্যাপারী থেকে 1000 কোটি টাকার মালিক, দুর্নীতিতে সাবধান সিদ্ধি লাভ। 3য় পর্ব। আপত্তি উপেক্ষা করে মাসুল বাড়ল চট্টগ্রাম বন্দরে। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।